নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। শুরুতেই সুধা তার মেয়েকে ভালো করে বলে দিচ্ছে যে তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, এদিক ওদিক যাবে না, কারণ তোমার মাম্মামের কিন্তু অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, সেগুলো তাকে করতে হবে, ঠিক আছে? মনে মনে তরি বলছে আমার তো অনেক দায়িত্ব আছে, হিরো আঙ্কেলকে খুঁজতে হবে। তখন তরি বলছে আমিও তাহলে একটা কাজ করি, সবাইকে বলি যে স্ন্যাক্স আর কফি নিয়েছে কিনা। সুধা হাসছে, বলছে আচ্ছা বেশ, যাও। এই বলে তরি চলে যায়। আর জনে জনে জিজ্ঞাসা করছে স্ন্যাক্স আর কফির কথা নয়, জনে জনে জিজ্ঞাসা করছে হিরো আঙ্কেলকে দেখেছে কিনা। তো সবাই তো বলছে দেখেনি। তবে একটা ওয়েটারকে জিজ্ঞাসা করছে, ওয়েটার বলছে কে হিরো আঙ্কেল? বলছে ওই তো হিরোদের মতো লম্বা, মার্শাল আছে, ঢিসুম ঢিসুম করে গুন্ডাদেরকে, দেখে মনে হয় রাগী কিন্তু খুব ভালো। বলছে না, আমি তো এরকম কাউকে দেখিনি। বলে উফ, আমাকেই দেখছি একাই খুঁজে নিতে হবে। এই বলে আবার খুঁজতে চলে যায়। এদিকে তেজ কিন্তু বিয়েবাড়িতে এসে গেছে, সুধাকে খুঁজছে। তেজকে দেখে সেই ইয়াং মেয়েগুলো তারা কিন্তু একেবারে খুবই পছন্দ করে তেজকে। বলছে ওই দেখ তেজ বসু মল্লিক, তেজ বেকারির মালিক, কি হ্যান্ডসাম না, এরকমভাবে বলছে মেয়েগুলো। বলছে উফ, অ্যাংরি ইয়াং ম্যান, মানে যে যেরকমভাবে পারছে বলছে। তেজকে সবাই পছন্দ করছে, ইয়াং মেয়েগুলো দেখা যাচ্ছে। কিন্তু তেজের মন তো একজনের দিকেই, সেটা হচ্ছে সুধা। তেজের চোখ দুটো সুধাকেই খুঁজছে। এদিকে সৌমির কিন্তু বিয়েবাড়িটা সাজানোটা খুব পছন্দ হয়েছে। তখন বলছে যে সত্যি কি সুন্দর, একদম আমার মনের মতো করে সাজানো হয়েছে। সত্যি এই জন্যই আমি বলি যে তোমরা দুজনে না মেড ফর ইচ আদার, মানে এরকমভাবে বলছে। তো সুধা তো একটু চুপ করে গেছে। তখন সৌমির মামু বলছে আপনি ওর কথা পাত্তা দেবেন না তো, ও এরকমই মজা করতে থাকে, ছোটবেলা থেকেই স্বভাব। ওদিকে প্রীতম বলছে জানিস এই বছর একটা খুশির খবর আছে। বলে কি? বলছে এক তো তোর বিয়ে, আর আরেকটা হচ্ছে এই বছর বেস্ট ওয়েডিং প্ল্যানারের অ্যাওয়ার্ডটা কে পাচ্ছে জানিস? বলে কে? বলে এইমাত্র খবর পেলাম, এই যে ইনি, সুধার কথা বলছে। বলে তাই? সুধাও খুব খুশি হয়ে যায়। এরপরে কাজ আছে বলে সুধা অন্যদিকে চলে যায়, আর প্রীতমও তার বোনকে নিয়ে মণ্ডপে যায়। এদিকে তেজের এক বন্ধু তেজকে দেখে। তেজ, কি ব্যাপার তুই এখানে? সমুদ্র তখন একটু অন্যদিকে গেছে। বলছে হ্যাঁ, সৌমি এতবার করে রিকোয়েস্ট করলো তাই ফেলতে পারিনি। বলে গত 5 বছরে তোকে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে দেখিনি আমি, তুই বরঞ্চ এবার একটা বিয়ে কর। বিয়ের কথা শুনে তেজ রেগে যায়, বন্ধুরা চুপ করে যায়। তেজ বলছে বিয়ে ইম্পসিবল। ঠিক তখন কথা বলতে বলতে সেখানে কিন্তু তরি আসে, আর হিরো আঙ্কেল বলে ডেকে ওঠে। তেজ তো তখন তাকাচ্ছে বাচ্চা মেয়েটার দিকে। তরি তার হিরো আঙ্কেলের কাছে আসতে গিয়ে পড়ে যাচ্ছিল, তখন তেজ গিয়ে ধরে। বলছে ঠিক আছো তো? পড়ে যাচ্ছিলে তো? বলে তুমি আছো তো? বলছে ধরে নিলে যে? তখন তেজ বলছে আমি না থাকলে কে সামলাতো? হ্যাঁ? বলছে গনু দাদা, আমার মা তো বলেছে যখন কেউ থাকবে না তখন গনু দাদা ঠিক থাকবে, আর গনু দাদা সবসময় আমার সাথে থাকে। বলছে তোমার মাম্মাম কোথায়? তেজ বলছে। তখন তরি বলছে ওইখানে। বলছে চলো তোমার মাম্মামের কাছে। এই বলে তরিকে কোলে তোলে। তারপর বলছে কোনটা? বলে ওই তো। সুধা পেছন ঘুরে গল্প করছে, সুধাকে দেখাচ্ছে। তখন পেছন থেকে দেখেই তেজের কিন্তু সুধার কথা মনে পড়ছে। এদিকে তো সুধা আবার অন্যদিকে চলে যায়, সমস্ত গেস্টরা স্ন্যাক্স ঠিক মতো পেয়েছে কিনা সেই সব দেখছে আর কি। এদিকে তেজকে তরি বলছে চলো তোমাকে আমি আমার মামামের সাথে মিট করিয়ে দিচ্ছি। এদিকে গেস্টের মধ্যে কিছু মহিলা সুধাকে বলছে তোমাকে চিনলাম না তো। বলছে আমি প্রীতমের বন্ধু, বিজনেস পার্টনার। বলছে ও তুমি তাহলে সেই সিঙ্গেল মাদার? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা তুমি এত সুন্দরী, এত রূপবতী, এত গুণবতী, তাও তোমাকে তোমার বর ছেড়ে চলে গেল কেন? তখন আরেকজন বলছে ছেলেরা ওরকমই, একজনকে ছাড়ে আরেকজনকে ধরে, চরিত্রহীন একেবারে, এরকমভাবে বলছে। তখন সুধা বলছে একদম বলবেন না, আমার স্বামী মোটেও চরিত্রহীন নয়। তখন আরেকজন বলছে বাবা, তোমার সাথে এরকম করলো তাও তুমি ওনার তারিফ ওনার কথা বলে যাচ্ছ? আরেকজন বলছে দেখো ওর নিশ্চয় অন্য কাউকে খুঁজে নিয়েছে। তখন মনে মনে সুধা বলছে না, উনি আমাকে অবিশ্বাস করতে পারেন, কিন্তু আমার জায়গা অন্য কাউকে কিছুতেই দিতে পারেন না, এটা এখনো বিশ্বাস করে সুধা। এদিকে তেজ কিন্তু তরির হাতটা ছেড়ে দেয় আর কোল থেকে নামিয়ে দেয়, আর এদিক ওদিক সুধাকে খুঁজছে। তরিও কিছুতেই পেছন ছাড়ে না, পেছন পেছন আবার গেছে। তরি বলছে কি হলো, আমাকে নামিয়ে দিলে কেন কোল থেকে? মামামের কাছে যাবে না? তখন তেজ বলছে তুমি যাও তোমার মামামের কাছে, আমার এখানে একটা অন্য কাজ আছে। এরপরে তেজ আবারও চলে যাচ্ছে, তরি আবারও এসছে পেছন পেছন, এসে হাত ধরেছে। বলছে নাবো। তখন তেজ নিচে বসে কথা বলছে। এবার বলছে বলো কি হয়েছে? বলছে যে বিয়ে বাড়িতে তো সবাই বউ দেখতে আসে, ইয়াম্মি ইয়াম্মি খাবার খেতে আসে,
আর তোমার এখানে আবার কিসের কাজ? এটা তোমার অফিস নাকি যে এখানে তুমি কাজ করে বেড়াচ্ছ? তেজ বলছে, আমি একজনকে খুঁজছি, তুমি আমার পেছন পেছন ঘুরো না, যাও। তরি বলছে, আগে বলো কাকে খুঁজছো? তোমার কোনো ফ্রেন্ডকে আমি খুঁজতে হেল্প করে দেবো? বলছে, বলো তাকে কেমন দেখতে। তেজ আবারও বলছে, তুমি যাও, তোমার মামামের কাছে যাও। এরপরে ওয়েটারকে ডেকে আবার একটা ড্রিঙ্কের গ্লাস নিতে যাচ্ছে তেজ। তখন তরি হাতটা ধরে নেয়, না, একদম না। তেজ বলছে, কি? তরি বলছে, ওফো, তুমি কিচ্ছু বোঝো না। বলছে, এত ঠান্ডা খাবে না, মাম্মাম বলেছে এত গরমে ঠান্ডা খেলে গলা ব্যথা হয়। তরি তো আর জানে না যেটা কোন ড্রিঙ্ক, জানার কথাও নয়। তো ও ঠান্ডা ভেবে বারণ করছে। এরপরে ওয়েটার চলে গেলে তেজ বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? বলছে, ড্রিঙ্কটা দিয়ে যাও। দিয়ে ড্রিঙ্কটা নিতে গেলে তরি বলছে, এই একদম দেবে না, তুমি তো খুব জেদি দেখতে পাচ্ছি। আমি কি বললাম শুনলে না? ঠান্ডা খেলে গলা ব্যথা হবে। তেজ বলছে, আমার গরম লাগছে, আমি খাবো। বলে, তুমি যদি খেয়েছো আমি আমার মামামকে কমপ্লেন করে দেবো। বলে, হ্যাঁ তো করে দাও, আমি তোমার মাম্মামকে ভয় পাই নাকি? বলছে, মাম্মাম না চাইলে এখানে তোমাকে কেউ কিচ্ছু দেবে না, বুঝতে পারলে? বলে, কি? তারপরে আশেপাশে সবাইকে বলছে, এটা কার মেয়ে, এর মাকে? আশেপাশে মহিলাদের জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনারা ওর মাকে চেনেন? তারা বলছে না। বলছে, অদ্ভুত তো, এইটুকুনি একটা বাচ্চা মেয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে, তার মার কোনো হুঁশই নেই। বলছে, কি গো, তোমার মার তো তোমার দিকে কোনো খেয়ালই নেই। তেজ বলছে, তুমি যাও যাও যাও, তোমার বাবার কাছে যাও। তরি বলছে, আমার তো বাবা নেই, সেই কবে রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে। তখন তেজের একটু মায়া হয়, বাচ্চাটার সামনে বসে পড়ে, বলে, আই এম সরি। তরি বলছে, আচ্ছা হিরো আঙ্কেল, তুমি আমার বাবা হবে? তেজ করুণভাবে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তারপরে বলছে, হে ভগবান, আজও পাকা মেয়ের পাল্লায় পড়লাম তো। বলছে, সত্যি কথা বললাম বলে পাকা হয়ে গেলাম? তরি বলছে। তারপরে ওয়েটার আঙ্কেলকে বলছে, আঙ্কেল তুমি যাও তো, গিয়ে মানে এই হিরো আঙ্কেলের জন্য কিছু খাবার নিয়ে আসো, মনে হয় কিছু খায়নি তাই মাথা গরম হয়ে আছে। তেজ বলছে, আমার খিদে নেই, এই তুমি যাবে না। তরি বলছে, এই তুমি যাও তো, খাবার নিয়ে এসো। তখন ওয়েটার চলে যায়। তরি বলছে, না খেলে শক্তি হয় না, আর শক্তি না হলে তুমি দুষ্টু লোকদের সাথে ফাইট করবে কিভাবে? দেখো, তুমি যদি গুড বয়ের মতো খেয়ে নাও তাহলে আমি তোমাকে প্রমিস করছি তোমার বন্ধুকে আমি খুঁজে দেবো। এরপরে ওয়েটার খাবার নিয়ে আসলে তরি বলছে, নাও খেয়ে নাও। এরপর বলছে, খাও খাও বলছি। তেজ চুপ করে আছে, ধমক দিচ্ছে এবার তরি। তখন তেজ খাচ্ছে, খেতে খেতে তেজের মুখে ছ্যাঁকা লেগে যায়। তখন বলছে, ও ফো, তুমি দেখছি কিছুই জানো না, দাও আমি ফু দিয়ে দিচ্ছি। তখন ওই স্ন্যাক্সটাতে ফু দিয়ে দিচ্ছে। তখন তেজের কিন্তু সুধার কথা মনে পড়ছে। বলছে, সুধার পরে এরকমভাবে কেয়ার তো আমার কেউ করেনি। এরপরে তরি আবার তেজকে নিজে হাতে করে খাইয়ে দিচ্ছে। তেজ সেটা খেয়েও নিচ্ছে আর বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, বাচ্চাটাকে আদরও করে দিচ্ছে তেজ। এদিকে ঝিনুককে দেখতে পেয়ে সমুদ্র ঝিনুকের কাছে আসে। ঝিনুক বলছে, কি ব্যাপার আপনি এখানে? বলছে, ঝিনুক বলছে, জান না, নিজের দাদাকে গিয়ে সামলান, কোন সময় আবার কি করে সিন ক্রিয়েট করবে বিয়ে বাড়িতে। তখন বলছে ঝিনুক, দাদাভাই এখানে বৌদিকে দেখতে পেয়েছে। এটা শুনে ঝিনুক চুপ করে থাকে, সমুদ্র চুপ করে থাকে। এদিকে সুধা কিন্তু তরিকে খুঁজে যাচ্ছে, পাচ্ছে না। আর এদিকে বর এসে গেছে, আর এদিকে মিডিয়া চলে এসেছে, সুধাকে ঘিরে ফেলেছে। বলছে যে, ম্যাডাম এই বছর তো আপনি বেস্ট ওয়েডিং প্ল্যানারে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন, তার জন্য কংগ্রাচুলেশনস করছে মিডিয়া থেকে। সুধাও থ্যাংক ইউ বলছে। আর ঠিক পেছনে কিন্তু তেজ তরিকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তেজ কিন্তু পেছন থেকে সুধার দিকে তাকিয়ে আছে। এদিকে তেজের মা ইশিকাকে সুধার কথা বলছে, জানো তো সুধা আর তেজ পুরো হরপার্বতীর মতো ছিল, মানে শরীরটাই শুধু আলাদা, আত্মাটা কিন্তু এক। বলছে, জানো তো আমার ছেলেটা সুধাকে খুব ভালোবাসে, ওর সবটা জুড়ে সুধা ছিল, তাই তো এত বছর পরেও সুধাকে খুঁজে যাচ্ছে। বলছে, সুধার ভালোবাসায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আমার ছেলেটা। সে এতদিন তো মা অফিসের ভার তোমার হাতে দিয়েছিল, এখন তেজের ভারও তোমার হাতে দিতে চাইছেন। বলছে, আমি বিশ্বাস করি তুমি পারবে, তুমি আবার আমার তেজকে আগের মতো করে ফিরিয়ে দিতে পারবে আমাদের কাছে। তেজের মা ইশিকার কাছে রিকোয়েস্ট করছে যাতে তেজকে সমস্ত কিছু ভুলিয়ে দেয়, মানে তেজকে যাতে ভালো করতে পারে। ইশিকা বলছে, কাকিমা তুমি আর আমার মা খুব ভালো বন্ধু, সেই জায়গায় এই মানে ছোটবেলায় এখানে কত আসা যাওয়া করেছি। বলছে, ছোটবেলা থেকেই না তেজ আর আমার মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব মানে গড়ে উঠেছিল। তারপর কখন মনে মনে আমি ওকে পছন্দও করে ফেলি। তারপর তো তেজের বিয়ে হয়ে যায়, আর ব্যাস আমি ওকে জানাতেই পারি না যে আমি ওকে কতটা পছন্দ করি। তেজের মা বলছে, এখন তো ওর জীবনে কেউ নেই, তুমি তো ওকে বলতে পারো তোমার মনের কথা। তখন সৌমি বলছে, আমি তোমাকে কথা দিচ্ছি কাকিমা, তেজের জীবন থেকে সুধাময়ীর নাম আমি একেবারে মুছে দেবো, কথা দিচ্ছি। বলছে, এই বাড়িটা আগে যেরকম হাসি ঠাট্টা খুশিতে ভরে থাকতো, আমি আবার সেরকমভাবেই গুছিয়ে সাজিয়ে রাখবো, কথা দিচ্ছি। বলছে, তেজ নিজে থেকে আমাকে বিয়ে করতে রাজি হবে। তেজের মা তো খুব আদর করে দিচ্ছে শিখাকে। এদিকে সুধা মিডিয়ার সাথে কথা বলছে, তখন প্রীতম ডাকতে আসে, কি হলো রুক্মিণী, চলুন, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে, শুভদৃষ্টি হবে। আর মিডিয়াকে বলছে, আপনারা প্লিজ বিয়েটার পরে ওনার সাথে যত খুশি কথা বলুন।
এই বলে রুক্মিণী বলে ডাকছে। তখন তেজ বলছে, না আমি তাহলে ভুল শুনেছিলাম, এটা আমার সুধা নয়, মানে ভুল ভেবেছিলাম। ওদিকে সমুদ্র বলছে, ঝিনুককে কি ব্যাপার বলো তো, তোমাকে আমি বললাম এত কথা, তুমি অবাক হলে না? তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি কিছু একটা জানো? তখন বলছে, আমাকে একদম এই সমস্ত কথা বলবে না। বলে, আমি সত্যি কথা বলছি, এখানে দাদাভাই শুধুমাত্র বৌদিকে খুঁজবে বলে এসেছে। ওদিকে তো তরিকে মানে তরি বলে খুঁজে যাচ্ছে সুধা। তরি তখন দৌড়ে তার মায়ের কাছে আসে, আর সুধা যেহেতু বসে তার মেয়ের সাথে কথা বলছে, তেজ মুখটাও দেখতে পাচ্ছে না। তরি বলছে, আমি কোথাও যাইনি মাম্মাম, এই তো হিরো আঙ্কেলের সাথে গল্প করছিলাম। এরপরে সুধা তরিকে নিয়ে যাওয়ার জন্য যেই ঘুরেছে, অমনি একদম তেজের মুখোমুখি। দুজনকে দেখে অবাক। তেজ তো তাকিয়ে আছে, সুধাও তাকিয়ে আছে। তেজ কিন্তু সুধার সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা, তাদের বিয়ের মুহূর্তের কথা সবটা ভাবছে। সুধা তেজকে দেখে ঘুরে যায়। তেজ সুধার একদম কাছে এসেছে। তখন তরি বলছে, মাম্মাম, মিট মাই হিরো আঙ্কেল। এদিকে প্রীতম সমস্ত গেস্টদের নিয়ে যাচ্ছে। তখন প্রীতমও দেখতে পায় যে তেজ আর সুধা মুখোমুখি হয়ে পড়েছে। তেজ কিন্তু সুধাকে দেখেই যাচ্ছে। তেজের চোখে জল, মানে গলাও ভার ভার। বলছে, সুধা, আমার সুধা, ফাইনালি 5 বছর পর তোমাকে দেখতে পেলাম সুধা। বলছে, আমি জানতাম সুধা, তোমার কিচ্ছু হয়নি, আমি জানতাম। তখন দেখা যাচ্ছে ইশিকাও হেঁটে হেঁটে চলে আসছে। তেজ বলছে, আমি কারোর কথা বিশ্বাস করিনি। ইশিকা বলছে, তেজ তুমি আমাকে ছেড়ে এখানে একা একা চলে এলে? তেজের হাত ধরে বলছে। আর সেটা সুধা দেখে, যেটা দেখে সুধার একদম ভালো লাগে না। সুধা বুঝতে পারে যে নিশ্চয়ই তেজের লাইফে কেউ এসেছে। তেজ কিন্তু মানে মেয়েটার হাত ছাড়িয়ে নেয়, দিয়ে সুধার কাছে এসেছে। বলছে, সুধা তুমি জানো, সবাই বলেছিল যে ওই বাস অ্যাক্সিডেন্টে তুমি আর বেঁচে নেই, কিন্তু আমি জানতাম যে তুমি বেঁচে আছো। বলছে, আমি জানি যে আমার সুধা আমাকে কখনো ছেড়ে যেতে পারে না। তখন সুধা কিন্তু অলরেডি মেয়েটাকে দেখে রেগে গেছে। সুধা বলছে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি সুধা নই, আমি রুক্মিণী সেনগুপ্ত। যেটা শুনে তেজ অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের এক জমজমাট রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। তো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে কেমন লাগলো। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর একদম ইম্পর্টেন্ট যেটা, আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।